সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো ছোট বাচ্চা নিয়েও কম সময়ের মধ্যে দ্রুত শেষ করি আপনাদের সাথে শেয়ার করব। সাথে কিন্তু ছোট বোনের বিয়েতেও গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে বেশ ভালো আছি। সকাল সকাল আজকে ক্যামেরা অন করেছি, তবে আমার সকালটা আরো অনেক আগেই শুরু হয়েছিল। আমরা যারা ইসলাম ধর্মের আছি, আমাদের সকালটা শুরু হয় ফজরের পর থেকে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে। বারান্দাতে এসে একটু দাঁড়ালাম। মাশাআল্লাহ, আমার বাগান বিলাস গাছে নতুন করে ফুল ফোটা শুরু করেছে। ইদানিং দেখলাম ম্যাজেন্টা কালার ফুল ফোটা শুরু করেছে, কিন্তু হলুদ ফুলের দেখা নাই। অনেক শখ করে একটা টবের মধ্যে, মানে বড় একটা বালতির মধ্যে 2টা গাছ লাগিয়েছিলাম। যখন হলুদ ফুল ফোটে তখন ম্যাজেন্টা কালার ফুল ফোটে না, আবার যখন দেখা যায় ম্যাজেন্টা কালার ফুল ফোটে তখন আবার হলুদ ফুল ফোটে না। খুব ইচ্ছে ছিল একটা বালতির মধ্যে যখন ফুল ফুটবে 2 গাছই যেন ফুল ফুটে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো সকালে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম নাস্তা বানাতে। আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের সংসারের কাজ শুরু হয় সকালে নাস্তা দিয়েই। আর আমার যেহেতু রুটি ফ্রোজেন করা থাকে, মানে আমি আগের দিনে দেখা যায় রুটি ফ্রোজেন করি, এপিটোপিট হালকা সেকে 2 থেকে 3 দিনের রুটি আমি ফ্রোজেন করি। আর এই যে পরের দিন কিন্তু সেকে নিলে হয় সুন্দর ফুলকো হয়। তো এইভাবে যদি কাজ করি অনেক সহজ হয়ে যায় সকালটা, আর কি অনেক শান্তির হয়, অনেক আরামের হয় আগে থেকে যদি রুটিটা বানিয়ে নেওয়া যায়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যাদের ছোট বাচ্চা আছে স্কুলগামী, তো সকালে ঘুম থেকে উঠে রুটি বানাতে গিয়ে অনেকটা সময় চলে যায়। তো আগে থেকে যদি রুটিটা বানানো থাকে ফ্রিজে, দেখবেন অনেকটাই সহজ হয়ে যায়, কম সময়ের মধ্যে মানে দ্রুতই সকালে নাস্তাটা সেরে নেওয়া যায়। আবার আগের দিন যদি একটু ভাজির জন্য সবজি কেটে নেওয়া যায়, আমি যেরকম আলু ভাজিটা আগের দিন রাতে করে নিয়েছিলাম, তো সকালে রুটি সেকে আর আলু ভাজিটা গরম করে নিয়েছি, আর সাথে 1 কাপ চা। তো আমি বেশিরভাগ সময় দেখা যায় রং চাটাই খাই, মশলা চাটা করা হয়। তো আজকে ভাবলাম যেহেতু একটু গরুর দুধ ছিল, আমার বাচ্চারা যেহেতু রাতে দুধ ভাত খায়, তো কিছুটা দুধ ছিল, তো ভাবলাম দুধ চা করেই ফেলি। তো দুধ চা, আলু ভাজি আর রুটি হচ্ছে আমাদের সকালের নাস্তা। আমি ঝটপট সকালের নাস্তা শেষ করে মাঝখানে আবার আধা ঘন্টা ধরে আপসিকে এবং আমার ছোট্ট ছানাকে বসে বসে খাইয়েছি। আপসিকে পরোটা চা দেওয়ার পরও সে নিয়ে বসে থাকে, দেখা যায় ওকেও খাইয়ে দিতে হয়। তো সকালে নাস্তার পর্ব শেষ করে এখন চলে এলাম ঘরবাড়ি গোছাতে। আমি সব সময় দুপুরে রান্না করতে যাওয়ার আগে পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নেই, আমার কাছে সহজ মনে হয়। ঘরটা গোছানো থাকলে দেখা যায় রান্না করতে অনেক বেশি শান্তি লাগে, টেনশন থাকে না। আর আমার বাচ্চার স্কুল যেহেতু সকালেই শুরু হয়, তো সকালে ঘুম থেকে উঠে নাস্তার পর্ব শেষ করে আবার আপসিকে খাইয়ে রেডি টেডি করে স্কুলে চলে যাওয়ার পর আমি কিন্তু আর বসে থাকি না। ছোট বাচ্চাটাকে খাওয়ানোর পরে ঘর গোছানোর কাজে নেমে পড়ি, কারণ আমার হেল্পিং হ্যান্ড খালা খুব সকালেই চলে আসে। খালা যেহেতু এসে ঘরটা মুছে দেয়, আবার কিছু কাটাকাটি থাকলে মানে সবজি কাটার থাকলে কেটে দেয়, তো তাড়াতাড়ি কিন্তু আমাকে যে ঘরটাকে গুছিয়ে নিতে হয়, কারণ খালা হচ্ছে খুব ফাস্ট কাজ করে, খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলে, যার জন্য আমাকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবগুলো বিছানা গুছিয়ে ফার্নিচার পরিষ্কার করে নিতে হয়। তা আমি আমার বেডরুম সহ যে আরো একটা গেস্ট রুম আছে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি, সাথে ড্রয়িং রুমটা গোছানোর পরে রান্না করতে যাব। দেখবেন সকাল সকাল ঘুম থেকে উঠলে দিনটাকে অনেক বড় মনে হয়, সাথে কাজেও বরকত আসে। তা আমি আমার পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আমি সব সময় কিন্তু রান্না করতে যাওয়ার আগে আমার পুরো বাসাটাকে গুছিয়ে নেই। তো রান্না শেষ করে পরবর্তীতে দেখা যায় কিছুক্ষণ রেস্ট করি। তো পুরো বাসাটাকে গুছিয়ে মেশিনে কাপড়টাও দিয়ে দিব। আর দুপুরে যেহেতু একটু বাইরে যাব, আজকে একটা দাওয়াত আছে, ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যাব, তো দুপুর ওইখানেই খাবো। তো ভাবলাম যে কাপড়গুলো আছে সবগুলো কাপড় মেশিনে দিয়ে বারান্দাতে শুকাতে দিয়ে যাব। তো আস্তে আস্তে দেখা যাবে সবগুলো কাপড় শুকিয়ে যাবে, রাতে ভাঁজ করে নিলেই হবে। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সংসারের কাজকর্ম দ্রুত শেষ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে পরের দিন কি রান্না করব সেটা আগের দিন রাতে ঠিক করে নেওয়া এবং ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছ বা মাংস যেটা রান্না করব সেটা বের করে নিতে হবে। আবার আদা রসুন বাটা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বের করে নিতে পারেন, কারণ রান্না করার সময় আদা রসুন বের করে নিলে অনেকটা সময় লাগে মানে নরম হতে। সেই ক্ষেত্রে আমি কি করি, সকালে উঠে আদা রসুনটা বের করে রাখি, আবার মাছ মাংস যেটা রান্না করব ফ্রিজ থেকে বের করে রাখি। আমি কিন্তু ঘুম থেকে উঠে কই মাছটা বের করে নিয়েছিলাম, সাথে আদা রসুন বাটা বের করে নিয়েছিলাম। এখন একটু হালকা ভেজে তারপরে ভুনা করব। যেহেতু দুপুরে দাওয়াত খাবো, ছোট বোনের বিয়ে খেতে যাব, তো দুপুরে খাবো তো বাইরে, কিন্তু রাতে তো এসে কিছু খেতে হবে, তো ভাবলাম রাতের জন্য একটু কই মাছ ভুনা করি। কই মাছ আমার বেশ পছন্দের একটা মাছ, মাছ খেতে আমার বেশ ভালো লাগে। তো আফসির আব্বুকে বেশ কিছুদিন ধরে বলছিলাম যে বাজারে কই মাছ পেলে কই মাছ নিয়ে আসবা, যেহেতু বেশ কিছুদিন ধরে কই মাছটা খাওয়া হয় না, আর সে তো মাছ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার আবার মাছ বেশ পছন্দ। তো হালকা ভেজে ভুনা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমরা কিন্তু সংসারের কাজ দ্রুত করার জন্য এই যে কই মাছ ভালো মতো কেটে ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারি, মানে ফ্রোজেন করে রাখতে পারি। যখন রান্না করব বা ভাজবো ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়, মানে সংসারের কাজটাকে দ্রুত করে নেওয়া যায়। তো এইভাবে কিন্তু আমি মাঝে মধ্যে মাছ ম্যারিনেট করে তারপর ফ্রিজে রেখে দেই, মানে একদমই রান্নার জন্য রেডি করে রাখা। হলুদ মরিচ তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে তারপরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে মেহমান আসলে ঝটপট ফ্রিজ থেকে বের করে কিন্তু ভেজে বা এই যে দো পেঁয়াজু করে দেওয়া যায়। এতে করে কিন্তু কষ্ট কম হয়, রান্নাটাও দ্রুত হয়ে যায়। যারা ছোট বাচ্চার মায়েরা আছে তাদের জন্য কিন্তু রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায়, বা যে সকল কর্মজীবী আপুরা আছেন, আন্টিরা আছেন, তারা যদি এইভাবে আগে থেকে মাছ মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেক সহজ হবে আমাদের দৈনন্দিন জীবন। চাইলে চিকেনও ম্যারিনেট করে রাখা যায়, বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে। তো চিকেনটাকে আগে থেকে যদি ম্যারিনেট করে ফ্রিজে রাখা যায়, বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য বা বিকালে নাস্তার জন্য ফ্রিজ থেকে বের করে তখন একদমই ডিপ ফ্রাই করে নিলেই হয়। আমার বাচ্চাদের জন্য আমি মাঝে মধ্যে চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কই মাছ ভুনা করা শেষ। আমি এখানে 4 পিস কই মাছ ভুনা করে নিয়েছিলাম, আর সাথে 1 কোটা ভাত রান্না করে রেখে গিয়েছিলাম যে রাতে এসে খাবো। ছোট বাচ্চাদের দেখা যাবে কি রাতে এসে ঝটপট একটু খাইয়ে দিতে পারবো, সাথে আমরাও খেয়ে নিতে পারবো, কিন্তু আল্লাহর রিজিকে অন্য কিছু রেখেছিলেন। তো আমরা কিন্তু বিয়ে বাড়ি থেকে বিকালবেলা একদমই সন্ধ্যার আগ দিয়ে আবার একটু 300 ফিটে গিয়েছিলাম, যেহেতু সবাই এসেছিল। বিয়ে বাড়িতে আব্বা আম্মাও এসেছিলেন, মানে ফরিদপুর থেকে আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছিলেন বিয়ে বাড়িতে। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সংসার কাজগুলো দ্রুত কম সময়ের মধ্যে শেষ করে বিয়ে বাড়িতে যাব, তার জন্য এই যে কাপড় চোপড় বের করে নিয়েছি। আমি কি পরবো, বাচ্চারা কি পরবে, তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে কোন ব্যাগটা নিব বা কোন ব্যাগটা ড্রেসের সাথে ম্যাচিং করবে চিন্তা করছিলাম। আর ছোট বাচ্চা থাকলে দেখা যায় কোথাও গেলে ডাইপার 1 সেট কাপড় নিতেই হয়, তো অনেক চিন্তা ভাবনা করে লাস্টে তো একটা ব্যাগ নিয়েছিলাম। আর হেজাব নাই, মানে ড্রেসের সাথে হেজাব ম্যাচ করছিল না কোনোভাবেই। পরে দেখলাম যে একটা ড্রেসের ওড়না খুঁজে পেলাম যেটাকে হেজাব হিসেবে ব্যবহার করতে পারবো। আর আমি চুড়ি বের করে নিয়েছি, যেহেতু কাবিন হবে, মানে মেয়েকে তুলে দেওয়া হবে না, কাবিন বিয়ে পরানো হবে। তো এই যে এখানে আমি এই ড্রেসটা নিয়েছি, আর সাথে এই ব্যাগটাই নিব, আর চুড়ি আংটি, এই হচ্ছে আমার আজকের রেডি হওয়ার টুকটাক জিনিসপত্র আর কি। তো যাই হোক, যেহেতু আমরা উত্তরাতে যাব, আমাদের বাসা থেকে খুব বেশি সময় লাগবে না, 1 ঘন্টারও কম সময় লাগবে, আর শুক্রবার ছিল। আর এই তো ছানাপোনাদেরকে নিয়ে আমরা রেডি টেডি হয়ে এখন যাব ছোট বোনের বিয়ে খেতে। আমি আলাদা একটা ছোট ব্যাগে আমার ছোট্ট ছানার জন্য 1 সেট কাপড়, ডাইপার, পানি নিয়েছিলাম। ভাবলাম যে আলাদা একটা ব্যাগে করে নিয়ে যাই, গাড়িতেই থাকবে, যদি কোনোভাবে ওর প্রয়োজন হয় তখন গাড়ি থেকে বের করে নিব। তো আমরা এখন এই যে উত্তরার পথে ছোট বোনের বিয়ে খেতে যাচ্ছি, রেডি টেডি হয়ে ছানাপোনাদেরকে সাথে নিয়ে। তবে কথায় আছে না, কাছের মানুষ কিন্তু সবসময় দেরি করে আসে। আমাদের বাসা থেকে কিন্তু, মানে এই যে গাজীপুর থেকে কিন্তু উত্তরা 7 নম্বর সেক্টর খুব বেশি দূরে না, আমরাই কিন্তু দেরি করেছিলাম। ফরিদপুর থেকে সবাই চলে এসেছে সেই সকাল 11টার সময়, আবার মিরপুর থেকে সবাই এসেছে, শ্যামলী থেকে সবাই আসছে, আমরাই দেরি করছি। তো মা বারবার ফোন দিয়ে বলতেছিল তাড়াতাড়ি আসো, বিয়ে পড়ানো হয়ে গেল, দেখতে পারবা না। তো সত্যি আমরা যেতে যেতে বিয়ে পড়ানো শেষ। আমরা এসেছি আমাদের কাজিন তন্নি এবং তন্নির বিয়ে খেতে ব্যান্ডে এশিয়াতে। আমরা সবাই এসেছি, আমার আত্মীয় স্বজন সবাই এসেছি বিয়ে খেতে। আমার একমাত্র খালাতো ভাই শুভ বলছিল, আপু আমি তোমার চ্যানেলে বলে দিতে চাই
আমরা কোথায় আসছি, কার বিয়েতে আসছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ভয়েস দাও। তো আমার খালাতো ভাইয়ের ভয়েসটা রেখে দিলাম। আর এই তো আমরা মামাতো বোন তন্নির বিয়েতে এসেছি। মাশাআল্লাহ বোনকে অনেক সুন্দর লাগছিল দেখতে। নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া রইল। আর এই তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কেটেছে। আর এখানে বাচ্চাদের জন্য প্লে জোন ছিল। তো এই যে বাচ্চা কাচ্চারা সব খেলা নিয়ে ব্যস্ত। আমার ছোট্ট ছেলে অনেক বেশি খুশি ছিল ছোট বাচ্চাদেরকে পেয়ে, সে কি খুশি। বিয়ে বাড়িতে গেলে সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়, এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। অনেকদিন পরে নানু, মামা, মামি, খালা সবার সাথে দেখা হয়েছে। ওদের চাটনিটা অনেক বেশি মজার ছিল। কাচ্চি, বোরহানি, কাবাব, জর্দা সবগুলো খাবার অনেক বেশি মজার ছিল। নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন যেন সারা জীবন একসাথে সুখে দুঃখে থাকতে পারে। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওর সাথে আছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।